আসসালামু আলাইকুম। সবাইকে এস কাব্য চ্যানেলে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আই হোপ ভালো লাগবে সবার। রোজকার কর্মব্যস্ততার যে রুটিন থাকে তার মধ্যে এই ক্লিনিংটা থাকবেই। যেভাবে সকাল থেকে কাজ আপনা আপনি একের পর এক এসে যায়, আমরা কখনো শরীর খারাপের জন্য হোক বা কখনো সময়ের সঙ্গে পেরে উঠি না বলেই রোজকার কাজগুলো অনেক সময় পিছিয়ে যায়, পরে ঝামেলা মনে হয়। আমি সকালে উঠে বিছানা সেরে আমার বাবুকে খাওয়ায় নিয়েছি, কারণ ছোট বাবু রোজার দিনে এমনি উঠতে উঠতে আমাদের দেরি হয়ে যায়। কাজ করে খাওয়াতে গেলে আরও দেরি হয়ে যাবে, তাই আগেই ওকে খাওয়াই। ঝোল পরিষ্কার করে এখন মোছামুছি করে যেটা যেটা দরকার সেটা সেটা করে নেব, তারপর ঝাড়ু দেব। এতে করে আর ময়লা হয় না। রোজ কিন্তু একটু একটু হলেও এই কাজগুলোকে সময় দিতে হয়। সপ্তাহে একদিন করে সারা সপ্তাহ পরিষ্কার রাখতে চাই, সেটা কখনোই সম্ভব না। ধুলোবালু আসবেই, এটা স্বাভাবিক। যেহেতু ঘরে বাচ্চা আছে, তাই জিনিস এদিক ওদিক হবেই। সারাদিনের এই কাজগুলি আমাদের আগে থেকেই জানা থাকে, তো সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো রুটিন মাফিক যদি করা যায় তাহলে নিজের জন্য সময় বের করা যায়। এটা সব সময় নিজের উপরই ডিপেন্ড করে। এর জন্য কারোর উপর ডিপেন্ড করা বা কারোর উপর রাগ করেও লাভ নেই। এই রাগ, মনের ক্ষোভ কোনোটাই কেউ দেখবে না। যেহেতু এখানে আমরা একাই থাকি, তো বলার মতো দেখানোর মতো কেউই নেই, তো কেউ দেখতেও আসবে না, পড়তেও আসবে না। এর জন্য নিজেকেই কাজের সাথে মানিয়ে গুছিয়ে রুটিন মাফিক চলতে হবে। এর জন্য নিজেকে শারীরিক ও মানসিক এই দুটোতেও প্রস্তুত রাখতে হবে। কারণ আমাদের বাচ্চা আছে, অনেক সময় দেখা যায় যে বাচ্চা এটা ওটা সবসময় এলোমেলো করে রাখে। এতে আমরা অনেক সময় পাজল হয়ে যাই, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না। ছোট ছোট বিষয়ে মেজাজ খারাপ হয়ে যায়, খিটখিটে লাগে। এটাও কাউকে বলতেও পারি না, আবার নিজেও কিছু করতে পারি না, এতে আরও বেশি খারাপ লাগে। এর জন্য আমরা চেষ্টা করব নিজের মতো করে নিজেই সব কিছু গুছিয়ে রাখার, নিজেকে কাজগুলো একের পর এক গুছিয়ে রাখা, সব কিছুই। আমার বেসিনের আয়নাটা নোংরা হয়ে গেছে, পানির ছোট ছোট দাগ হয়ে গেছে, বেসিনটাও নোংরা হয়ে গেছে। এখন আমি এগুলো পরিষ্কার করব। এখন তো রোজার দিন, বসে বসে টুকিটাকি এটা ওটা কাজ বের করে করলেও ভালো লাগে, সময় চলে যায়। এখন তো খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, তবে আমার বাবুর জন্য আমার ঝামেলা রয়ে গেছে। ওকে সকালে দুপুরে তো আমাকে খাওয়াই দিতেই হবে, তার জন্য খাবার রেডি করতে হবে। তাতেও কোনো সমস্যা নেই, বাবু আছে বলে সময় হয়তো একটু ভালো যায়। আমি এখানে বেছিংয়ে আগে পানি দিয়ে ধুয়ে তারপরে হারপিক দিয়ে ভরিয়ে রেখেছি।
আয়নাটা কিছুক্ষণ আমি রেখে দেব। তার মধ্যে আমি আয়নাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে আয়না পরিষ্কার করি ব্রাশে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে, তারপরে ঘষে নিই। আমার কাছে এরকম ময়লা ওঠে, তাই আমি এভাবে পরিষ্কার করে নিই। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি অনেক কিছুই ভিডিও দেখে ট্রাই করেছিলাম, আমার কোনোটাই সেভাবে কাজে আসেনি, তাই নিজের মতো করে চেষ্টা করেছি। এর মধ্যে আমার বেসিনটাও আমি পরিষ্কার করে নিলাম। এখন আমি ঘর পরিষ্কার করে নেব। তার জন্য পানিতে লিকুইড মিশিয়ে নিলাম। এতে ঘরটা আমার কাছে ঝকঝকে মনে হয়। আজকে ঘর মোছা দেখাই না, অন্য একদিন দেখাবো। দুপুর হয়ে গেছে, রোজার দিন। এখন বাবুকে খাওয়ালাম। তার একটা প্লেট আর ডালের পাতিল ছিল, যেটা এখন শেষ হলো, তাই একসাথেই ধুয়ে নিচ্ছি। এরপর গোসল করব, বাবুকে গোসল করাবো। তারপর তো নামাজ পড়া, কোরআন পড়া, রোজার দিন। তাই আজকে এই পর্যন্তই দেখালাম। আমার ভিডিও ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।